আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব। তো গ্রেডিয়েন্টটা কি? যেমন ফাই হচ্ছে একটা স্কেলার, ফাই হচ্ছে একটা স্কেলার ইনভেরিয়েন্ট বা স্কেলার রাশি বলতে পারি। স্কেলার একটা ইনভেরিয়েন্ট বা রাশি। ওকে, তো আমি এই স্কেলার রাশির গ্রেডিয়েন্টটাকে কিভাবে প্রকাশ করতে পারি? গ্রেডিয়েন্ট ফাই ইজ ইকুয়াল টু, তো গ্রেডিয়েন্ট ফাই এর মান কত? তো গ্রেডিয়েন্ট ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে নাবলা ফাই। ওকে, সংজ্ঞাগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো দিয়ে আমি থিওরি করব। তাহলে নাবলা ফাই, তাহলে আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি, মানে ফাই কমা আই, মানে আই সাপেক্ষে ফাইকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন, তার মানে হচ্ছে এরকমও লিখতে পারি, এই ফাই আই সাপেক্ষে ফাইকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তাহলে ফাই হচ্ছে একটা আমাদের স্কেলার ইনভেরিয়েন্ট, একটা মানে অপরিবর্তক একটা রাশি, একটা অপরিবর্তক বলতে পারি, স্কেলার বা অপরিবর্তক। ওকে, তাহলে ওর গ্রেডিয়েন্ট হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়, ডিনোট এভাবে করা হয়, ডিফাইন এভাবে করা হয়। তাহলে ফাই কমা আই, ক্লিয়ার? গ্রেডিয়েন্ট ফাই হচ্ছে নাবলা ফাই, এটা নাবলা ভেক্টর, যেহেতু ভেক্টর রাশি। তাহলে নাবলা ফাই, তাহলে সমান সমান আমাদের ফাই, তার মানে হচ্ছে ফাইকে আই রেসপেক্টে উইথ রেসপেক্ট টু আই সাপেক্ষে ফাইকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা হচ্ছে গ্রেডিয়েন্ট ফাই। আচ্ছা, তাহলে ডাইভারজেন্স তো আমরা দেখেছিলাম না? ডাইভারজেন্স হচ্ছে আমরা কি দেখেছিলাম? ডাইভারজেন্স এ কন্ট্রাভেরিয়েন্ট আই না, তো এটা মানে এ কন্ট্রাভেরিয়েন্ট আই কমা আই, মানে আই সাপেক্ষে আই কে কি করা? পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করা। তার মানে এটা মানে আমরা জানি এটা সূত্র কি, এই আকারের সূত্র কি, তাই না? এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ এ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, তাই না? হ্যাঁ, তাও ওগুলো আমরা দেখে এসেছি, তাহলে আমি আর বলতেছি না। তাহলে আর ডাইভারজেন্স এ আই সমান আমরা দেখে এসেছি, তাই না? এটা হচ্ছে জি কি হবে? কোভেরিয়েন্ট আই জে, তারপর হচ্ছে আমাদের কি ছিল? জি কোভেরিয়েন্ট আই জে, তারপর এ ছিল, তাই না? এ ছিল, এরপর হচ্ছে আমাদের এ ছিল, তারপর আই, এইটাকে যে সাপেক্ষে কি করা? এইটাকে তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ উইথ কোভেরিয়েন্ট টেন্সর, তাই না? তাহলে এইটাকে যে রেসপেক্টে কি করা? পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা, তাই না? ওকে, তাহলে আমরা তো যেখানে ডাইভারজেন্স এ কন্ট্রাভেরিয়েন্ট এ আই হচ্ছে ডাইভারজেন্স কোভেরিয়েন্ট এ আই সমান, তো ওর মান আমরা জানি, এগুলো আর লিখতেছি না, যেহেতু আমি গত লেকচারে দেখিয়েছিলাম। তার মানে হচ্ছে ডাইভারজেন্স এ কন্ট্রাভেরিয়েন্ট আই আর ডাইভারজেন্স এ কোভেরিয়েন্ট আই উভয়ই সমান। যাই হোক, এখন আমরা দেখবো ল্যাপ্লাসিয়ান। ওকে, ল্যাপ্লাসিয়ানটা দেখবো। আচ্ছা, কার্ল তো দেখি নাই, তাই না? কার্লটা একটু দেখি। কার্ল, CURL, কার্ল। আচ্ছা, কার্লটা কি? আমাদের এখানে আমরা কার্ল সম্পর্কে একটু আলোচনা করে দিই। কার্ল, তো কার্ল হচ্ছে যেমন AI এর কার্ল, যেমন আমি যদি বলি AI এর কার্ল। ওকে, যেমন আমি যদি বলি কার্ল, আমি এখন কি সম্পর্কে আলোচনা করছি? কার্লটা কি? যেমন AI এর কার্লটা আমরা লিখতে পারি এভাবে, ডিফাইন করব আর এভাবে ইন্ডিকেট করব, আর ডিফাইন করব এভাবে AI, যে সাপেক্ষে AI কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা মাইনাস, তো ওর থেকে আমি কাকে বাদ দেব? ওর সিমেট্রিটাকে, ঠিক আছে? ওর সিমেট্রি AI যে হলে AJI। ওকে, তো হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের কার্ল AI, কোভেরিয়েন্ট I, জে মাইনাস
কোভেরিয়েন্ট জে কমা আই। তো ওর মানও আমরা জানি, ঠিক আছে। তো ওর মানটা কি? ওর মানটা হচ্ছে আমরা জানি এই আই কে জে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করা। এরপর হচ্ছে যেহেতু কোভেরিয়েন্ট মাইনাস আসবে অবভিয়াসলি, তার সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল, তারপর আই জে লিখে দিলাম, তারপর হচ্ছে দিকে দিলাম, এখানে এস দিলে আমাদের যেহেতু কোভেরিয়েন্ট সেহেতু আমাদের কি আসবে এস। ওকে, তারপর এ মাইনাসটা ক্লিয়ার। তারপর এ মাইনাসটা যদি হয় তো ওর মানও সেম না, এরকম না, ডেল এ যেটাকে এক্স আই সাপেক্ষে করবো যে না, তাহলে এখন এখন মাইনাসটা এখানে যদি মাইনাস আছে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল, তারপর এখানে জে আই দিয়ে দেব, এখানে এ দেব। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এস দিলে এস দিব, ঠিক আছে। এখানে যদি এস দিই এখানে একটা এস আসবে, ক্লিয়ার। তো দেখেন তো ওর সিমেট্রিও না, তাহলে ও কাটা, তাহলে আমাদের থাকতেছে এই ডেল এ আই ডেল এক্স জে মাইনাস ডেল এ জে ডেল এক্স আই, ঠিক আছে। তো আমি এটাকে কি লিখতে পারি? এটাকে এভাবে লিখতে পারি না, এ আই কমা জে মাইনাস এ জে কমা আই, ক্লিয়ার। তো এটা মান হচ্ছে আমাদের, এটা মান হচ্ছে এটা মান হচ্ছে এটা, ঠিক আছে। আমি এটাকে এভাবে লিখতে পারি, এটাকে এভাবেও লিখতে পারি, ক্লিয়ার। তার মানে হচ্ছে ও সমান হচ্ছে ও, ওকে, ও সমান হচ্ছে ও আর ও সমান হচ্ছে ও, ক্লিয়ার। তো এইভাবে লিখতে পারি। তার মানে কার্ল এ আই মান হচ্ছে, আমি এ আইটাকে একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব, এরপর হচ্ছে এ আইটাকে এক্স আই সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব, ক্লিয়ার। এরপর বিয়োগ দিয়ে দিব, একবার এখানে আই দেবো, একবার যা দেবো, কার্ল আই মানে, এরপর এখানে যা দেবো, এখানে আই দেবো। এটাই হচ্ছে মনে রাখার টেকনিক। তো ও মান হচ্ছে ও আই জে আর মাইনাস এ জে আই, তার মানে হচ্ছে যে সাপেক্ষে এ আই কে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর আই এর সাপেক্ষে যে আই এ জে কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করা, এটি হচ্ছে টেকনিক। এখন কার্ল বের করেছি, এখন হচ্ছে ডাইভারজেন্স বের করা শিখেছি, এখন হচ্ছে আমরা ল্যাপ্লাসিয়ান দেখি। ল্যাপ্লাসিয়ান, এখন আমরা যদি ল্যাপ্লাসিয়ান দেখি, এখন ল্যাপ্লাসিয়ানটা কিরকম? ল্যাপ্লাসিয়ানটা হচ্ছে আমরা জানি এভাবে ইন্ডিকেট করা হয়, নাবলা স্কয়ার ফাই, তাই না? তো নাবলা স্কয়ার ফাই দিয়ে ইন্ডিকেট করা হয়। তো নাবলা স্কয়ার ফাই হচ্ছে, তো এটাকে আমি কি লিখতে পারি? নাবলা স্কয়ার ফাইকে আমি কি লিখতে পারি? নাবলা স্কয়ার ফাই মানে হচ্ছে আমরা জানি নাবলা ফাই না, এভাবে লিখতে পারি না, তাহলে এভাবে লিখতে পারি। তো নাবলা মানে হচ্ছে ডাইভারজেন্স, তাই না? ডাইভারজেন্স, তো তার মানে হচ্ছে আবার ওকে আমি এভাবে লিখতে পারি ডাইভারজেন্স অফ, ও মানে তো গ্রেডিয়েন্ট, তাই না? এই তো গ্রেডিয়েন্ট ফাই সমান ও না, এই নাবলা ফাইকে গ্রেডিয়েন্ট ফাই লিখতে পারি। তাহলে নাবলা ফাইকে আমি কি লিখতে পারি? গ্রেডিয়েন্ট ফাই লিখতে পারি, ওকে আমি গ্রেডিয়েন্ট ফাই লিখতে পারি। তার মানে হচ্ছে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট ফাই, তার মানে হচ্ছে নাবলা ফাই হচ্ছে আমাদের কি? ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট ফাই, ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট ফাই। তো গ্রেডিয়েন্ট ফাই মানে আমি জানি নাবলা ফাই, তাই না? তাহলে গ্রেডিয়েন্ট ফাই মানে আমরা কি জানি? নাবলা ফাই, ওকে। তো এই নাবলা ফাই মানে হচ্ছে গ্রেডিয়েন্ট ফাই মানে হচ্ছে নাবলা ফাই, সেম কথা। তো আমি এটাকে কিভাবে লিখতে পারি নাবলা ফাইকে? তো ডাইভারজেন্স আমি ফাই উইথ রেসপেক্ট টু আই, ক্লিয়ার। মানে আই সাপেক্ষে ফাইকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা হচ্ছে আমাদের। তাহলে সর্বশেষ নাবলা স্কয়ার ফাই মানে হচ্ছে ডাইভারজেন্স ফাই কমা কোভেরিয়েন্ট আই, মানে আই সাপেক্ষে ফাইকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা হচ্ছে নাবলা স্কয়ার ফাই। এখন আমরা একটা থিওরি দেখব। এই থিওরিটা দেখাও যে এটা প্রমাণ করতে বলা হয়েছে, এটা 19 সালে এসেছে। তাহলে আমাদের এটা কিভাবে প্রমাণ করব আমরা এখন দেখব সেটা। তো আমরা এখন দেখি এটা কিভাবে প্রমাণ করা যায়। তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট একটা থিওরি যেটা 19 সালে এসেছে। তাহলে শো দ্যাট লিখলাম। তো এখানে ফাইটা হচ্ছে আমরা কি বলেছিলাম? ইনভেরিয়েন্ট অথবা স্কেলার, ওকে। ইনভেরিয়েন্ট মানে অপরিবর্তক,
তো আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হয়েছে, এটা থেকে এটা প্রমাণ করতে বলা হয়েছে, এটা থেকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা ওই যে সূত্রগুলো শিখলাম কিছুক্ষণ আগে সেগুলো লিখলাম। গ্রেডিয়েন্ট ফাই মান হচ্ছে নাবলা ফাই, তো নাবলা ভেক্টর ফাই তার মান হচ্ছে, এটা মান হচ্ছে এক্স এর সাপেক্ষে ফাইকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা, ঠিক আছে। তার মান হচ্ছে আই এর সাপেক্ষে ফাইকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা। এভাবে ইন্ডিকেট করা যায়, এভাবে ইন্ডিকেট করা যায়, এভাবে ইন্ডিকেট করা যায়। ক্লিয়ার? এরপর হচ্ছে নাবলাসকে ফাই মান হচ্ছে, এখন এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান, এটা মানে দেখিয়েছিলাম ল্যাপ্লাসিয়ান। তো এখন ল্যাপ্লাসিয়ানকে কিভাবে ইন্ডিকেট করা হয়? ল্যাপ্লাসিয়ান মান হচ্ছে নাবলা ডট নাবলা ফাই, তার মান হচ্ছে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট ফাই। এই তো নাবলা ফাই মান হচ্ছে গ্রেডিয়েন্ট ফাই, তার মান হচ্ছে গ্রেডিয়েন্ট ফাই এর ডাইভারজেন্স। এখন হচ্ছে তার মান হচ্ছে, আবার লিখলাম আর কি, তো নাবলা ফাই যে কথা, গ্রেডিয়েন্ট ফাই সেম কথা। তার মানে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ফাই যদি ফাই কমা আই হয়, তার মানে হচ্ছে ডাইভারজেন্স ফাই কমা আই। ওকে, তার মানে হচ্ছে আই সাপেক্ষে ফাইকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? আচ্ছা, তাহলে এটাকে প্রমাণ করতে গেলে আমাদের এটার হেল্প লাগবে। তার মানে হচ্ছে আমাদের নাবলা স্কয়ার ফাই সমান, আমরা কি জানি? এটা জানি, ঠিক আছে। এটা মানে কি সেটাই লিখবো এখন, এটা মানে কি সেটাই লিখবো এখন। তাহলে দেখা যাক, তাহলে এখন তো আমরা লিখলাম। এখন এখান থেকে আমি ডিরেক্টলি কাজ শুরু করতেছি। তাহলে সমান 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 সমান, এখন আমাকে এখানে কি বলা হয়েছে দেখেন, এটা প্রমাণ করতে হবে। ফার্স্টলি এটা প্রমাণ করতে হবে। দেখেন এখানে এক্স এ আছে, তো আমাদের এখানেও আই আছে। ক্লিয়ার? কিন্তু যে আছে, যে নেই। তাহলে এক্স এর সাপেক্ষে ওকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং, মানে ফাইকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা আছে। দেখেন ফাইকে আই এর সাপেক্ষে আছে, কিন্তু যে সাপেক্ষে নেই, তাই না? তাহলে কি করবেন? এটাকে এখন কি করবেন? তাহলে এটাকে যে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে দেন। তাহলে এটাকে, তো আপনি এখন আরেক লাইন লিখেন, ডাইভারজেন্স ফাই কমা আই, ফাই কমা আই। এরপর আপনি চাইলে কমা যে, এভাবে লিখতে পারেন, ঠিক আছে। একসাথে না লিখে এভাবে লিখতে পারেন, মানে যে সাপেক্ষে ওকে আবার আই এর সাপেক্ষে ফাইকে, তো এটাই চলে আসে না। তো এখানে আমাদের আই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে আছে ফাইকে, কিন্তু যে সাপেক্ষে নেই। তো যার কারণে আমি যে সাপেক্ষে ওকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলাম, এই পুরোটাকে যে সাপেক্ষে করলাম। ক্লিয়ার? এখন আমি কি লিখতে পারি দেখেন, এখন কথা হচ্ছে, এখন আমি সূত্র দেখিয়েছিলাম, সূত্রটা ডাইভারজেন্স কন্ট্রাভেরিয়েন্ট এআই। এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট, এটা হচ্ছে কোভেরিয়েন্ট। তো কন্ট্রাভেরিয়েন্ট হলে ডিরেক্টলি এই সূত্র, এআই আই মানে আই সাপেক্ষে এআই কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা, কিন্তু এটা হচ্ছে কোভেরিয়েন্ট। তো কোভেরিয়েন্ট হলে আমাদের জি আই জে এ আই কমা জে, এ কোভেরিয়েন্ট আই, এ কোভেরিয়েন্ট আই কে জে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমরা কিভাবে পড়ি, এটা হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ অফ কোভেরিয়েন্ট টেন্সর। তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ কাকে, এআই কে আমি যে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। ক্লিয়ার? তো এখন দেখেন, এটাকে আমি কিভাবে করতে পারি। সূত্রটা এটা না, হ্যাঁ সূত্র এটা দেখিয়েছিলাম। তো ও মান হচ্ছে ডাইভারজেন্স এআই, ডাইভারজেন্স এ কোভেরিয়েন্ট আই। তো দেখেন, তো এখন আমি একটা কাজ করি, আপনারা বোঝার সুবিধার্থে ওকে এআই মনে করেন। ওকে, যেহেতু কোভেরিয়েন্ট আছে মানে ফাই আছে, ফাই কে এআই মনে করেন, এই পুরোটাকে এআই মনে করেন, এই পুরোটাকে কি মনে করেন, এআই মনে করেন। কারণ আপনি নয়তো সূত্র ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এই পুরোটাকে এআই মনে করেন, এই পুরোটাকে এআই মনে করেন। ক্লিয়ার? এখন এই পুরোটাকে যদি আপনি এআই মনে করেন, তাহলে দেখেন আপনি কি পাচ্ছেন,
আচ্ছা দেখেন এটা করবেন না আগে, ঠিক আছে, এটা করবেন না। এই পুরোটাকে এআই মনে করেন, মানে এরকম ডাইভারজেন্স এআই, ক্লিয়ার? কারণ এই দেখেন কি আছে, দেখেন এআই আছে না, তার মানে হচ্ছে ডাইভারজেন্স এআই, মানে এটা এ এটা আই, ক্লিয়ার? এআই মনে করেন এটাকে, কারণ আপনি সূত্রে ফেলতে হবে, এটাকে সূত্রে ফেলতে হবে, নয়তো আপনি পারবেন না। কিন্তু এটা এখন না, এটা কিভাবে আনতেছি সেটা এখন বোঝাচ্ছি। আপনি এখানে কি করবেন, আপনি এখানে এই পুরোটাকে এআই মনে করেন, ক্লিয়ার? এআই যদি মনে করেন, দেখেন এখন কি হচ্ছে, তাহলে আমাদের সূত্র কোনটা হবে? এটাই তো, ডাইভারজেন্স কোভেরিয়েন্ট এআই মানে হচ্ছে জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে এ আই কমা জে। তাহলে এটাকে যদি এআই মনে করেন, এআই মনে করেন, তাহলে জি কন্ট্রাভেরিয়েন্ট কি হবে? আই জে, আই জে, জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে, জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে, এরপর হচ্ছে আমাদের এ কে, এ কে, এ হচ্ছে ফাই, তাহলে মানে এই পুরোটার কি, ঠিক আছে, আই মানে এই ফাই, তো ফাই আই, ফাই আই, তারপর হচ্ছে এই যে, বুঝলেন নাকি বলেন? আচ্ছা আবার বলতেছি, এটাকে মনে মনে পুরোটাকে এআই মনে করেন। যদি এআই মনে করেন, তাহলে এই এআইটাকে জের সাপেক্ষে কি করা, এআইটাকে জের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা। তো আমরা তো জানি ডাইভারজেন্স এআই মানে কি, ডাইভারজেন্স এআই মানে হচ্ছে আমাদের জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে, দেখেন ডাইভারজেন্স এ কোভেরিয়েন্ট এআই মানে হচ্ছে জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে, এফ হচ্ছে এ আই কে জের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা, ক্লিয়ার? তাহলে এখন এই পুরোটাকে এআই মনে করেন, এআই মনে করলে দেখেন এই এআই লিখলো তো, পুরোটাকে লিখলো না, এই এআই আমিও লিখে ফেললাম, জি আই জে লিখলাম, এরপর হচ্ছে পুরোটাকে লিখে ফেললাম, এরপর জে সাপেক্ষে, জে সাপেক্ষে জে, এইদিকে যেটা আছে সেটা এইদিকে, ক্লিয়ার? জি আই জে, এটাই হচ্ছে আমাদের কি ডাইভারজেন্স ফাই কমা আই। তো ফাই কমা আইকে এর সাথে তুলনা করতে হবে। এখন দেখেন তো কি পাচ্ছেন আপনি, এখন আপনি যে সূত্র জানেন, ওই জের সাপেক্ষে আমার কি করা, জের সাপেক্ষে জি আই জে কিন্তু ঠিক থাকবে, জি আই জে বরাবর ঠিক থাকবে, জি আই জে বরাবর ঠিক থাকবে। এখন ওর কাজ, এখন জের সাপেক্ষে ওকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং, তার মানে হচ্ছে ফাই, তারপর হচ্ছে কমা এই আই, কার সাপেক্ষে? জের সাপেক্ষে, কার সাপেক্ষে? জের সাপেক্ষে করে ফেললাম। যেহেতু এটা কোভেরিয়েন্ট মাইনাস আসবে, সেকেন্ড ক্রিস্টোফাল সিম্বল সূত্র আর কি, এটা সূত্র আর কি, ঠিক আছে? এই এ আই কমা জে সূত্র আর কি, এ আই কমা জে সূত্র তো আমরা দেখে এসেছি, তার মানে হচ্ছে এখানে এগুলো নিচে না, তাহলে আই জে নিচে, ক্লিয়ার? তো এখানে এ দিলাম, কি না এ না তো ফাই, এখানে আমাদের ফাই, ক্লিয়ার? এখানে আমাদের কি ফাই হবে, ফাই, তাহলে ফাই, ক্লিয়ার? ফাই। তো এখন কথা হচ্ছে আমি এখানে কি দিতে চাচ্ছি, এখানে আপনি যদি বলেন কে দিব, এখানে নিচে কি হবে, কে হবে, কমা কে দিতে হবে, ঠিক আছে, কমা কে দিতে হবে, ওকে? তাহলে দেখেন আমাদের সূত্র আমরা লিখে ফেললাম, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এরপর দেখেন, এরপর দেখেন কি কাজ করতেছি এখানে, এরপর দেখেন আমি কি কাজ করতেছি এখানে, নাবলা স্কয়ার ফাই সমান হচ্ছে, এখন আমাদেরকে কি এটাই প্রমাণ করতে বলা হয়েছে? হ্যাঁ, এটাই প্রমাণ করতে বলেছে, এই পার্ট কিন্তু চলে আসছে। আচ্ছা আরেকটু কাজ করি, দেখেন ও মানে ওকে কি লেখা যায়, জি আই জে, ঠিক আছে? তো আবার এখানেও কি আছে দেখেন তো, এখানেও আমাদের কি আছে, এখানে আমাদের আই সাপেক্ষে ফাই কেনা, তাহলে আই সাপেক্ষে, তার মানে হচ্ছে ডেল এক্স আই, আর ডেল এক্স যেহেতু আগে থেকে আছে, তাহলে এটাকে আমি আই সাপেক্ষে করলাম, তাহলে আর কি থাকবে, ডেল ফাই থাকবে, কারণ আই সাপেক্ষে আই নিচে লিখে দিলাম, ক্লিয়ার? তারপর হচ্ছে মাইনাস, এরপর দেখেন তো ওকে বরাবর ঠিক রাখলাম, এটাই কিন্তু প্রমাণ, যদি এটা আসে এটাই প্রমাণ, তাহলে আই এ জে, এরপর ক্যাশ সাপেক্ষে না, তাহলে ক্যাশ সাপেক্ষে ফাই কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং,
এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রুফ, thus proved। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্টলি প্রমাণ। তাহলে আমাদের এখানে বোঝা লাগতেছে কি, বোঝা লাগতেছে দেখেন, এটাকে আপনি এআই মনে করবেন, এই পুরোটাকে আপনি কি মনে করবেন, এআই মনে করবেন, এটাই হচ্ছে কথা। এরপর হচ্ছে ডাইভারজেন্স এ কোভেরিয়েন্ট এ এর সূত্র কি, জি কন্ট্রাভেরিয়েন্ট এ আই জে, জি কন্ট্রাভেরিয়েন্ট আই জে এ আই এ, এরপর মানে ওকে যে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা, ওকে এখানে যে দিচ্ছেন এই যে সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা এআই কে, ক্লিয়ার, মানে ও কি করা, তার মানে হচ্ছে ওকে করা যে সাপেক্ষে, ক্লিয়ার। তাহলে দেখেন আমাদের এরপরের লাইনটা কিন্তু ইজি, এখানে বোঝাটা টাফ। ওকে, এখানে বোঝাটা টাফ আর কিছু না। এরপর আমাদের ফার্স্ট প্রমাণ শেষ, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এরপর আমাদের হচ্ছে সেকেন্ড, এটা এরপর হচ্ছে আমাদের সেকেন্ড প্রমাণ, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আচ্ছা, এখন সেকেন্ড পার্টটা একটু দেখেন, খেয়াল করেন, এখন সেকেন্ড পার্টটা একটু খেয়াল করেন। এখন কথা হচ্ছে, আমাদের এটা প্রমাণ করতে হবে ফাইকে। ওকে, আমাদের এটা প্রমাণ করতে হবে, এটা ওকে বইয়ে, হ্যাঁ এটা ফাই আছে না, ফাই জিআই জে, আচ্ছা এটা প্রমাণ করতে হবে আমাদের। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা একটা থিওরি প্রমাণ করে এসেছি না, একটা থিওরি দেখাচ্ছি, থিওরিটা কি দেখাচ্ছি, থিওরিটা কি, এটা ডাইভারজেন্স এ আই, ডাইভারজেন্স এ কন্ট্রাভেরিয়েন্ট এ আই হচ্ছে এটা প্রমাণ করে এসেছি, তাই না? তাহলে এটা আমি বরাবর লিখি, তো এ আই মানে আমি এখানে কি ধরে নিয়েছি দেখেন, তার মানে হচ্ছে এটা প্রমাণ করতে বলা হয়েছে আমাকে। তো এখন আমাকে ওইটা প্রমাণ করতে বলা হয়েছে, তো আমি ওই সূত্রটা লিখি আগে। ডাইভারজেন্স এটা হচ্ছে আমরা জানি, ঠিক আছে, উই হ্যাভ আমরা জানি ডাইভারজেন্স এ কন্ট্রাভেরিয়েন্ট আই ইজ ইকুয়াল টু ডাইভারজেন্স এ কোভেরিয়েন্ট আই। ওকে, তাহলে দেখেন ও সূত্রটা কি ছিল, 1/√g del xi, আর এখানে কি ছিল, এখানে হচ্ছে √g ai, √g, এরপর এটা মুখস্থ রাখতে হবে, √g a কন্ট্রাভেরিয়েন্ট আই, এটা মুখস্থ রাখতে হবে। তার মানে ডাইভারজেন্স এ আই যে কথা, কারণ আমরা তো আগে দেখেছিলাম ডাইভারজেন্স এ আই এ কোভেরিয়েন্ট আই, ডাইভারজেন্স এ কন্ট্রাভেরিয়েন্ট আই উভয় সমান, তার মানে হচ্ছে 1/g, ওর যে মান ও সেই মান, ক্লিয়ার। তো ওর যে মান ওর সেই মান, ঠিক আছে। তো ওর মান হচ্ছে এটা আমরা প্রমাণ করে এসেছি, তার মানে হচ্ছে ও সমান ও হলে ওই ওর মান, ক্লিয়ার। তো আমরা এটা প্রমাণ করে এসেছি। তাহলে এখন দেখেন আমাদের প্রমাণ করতে বলছে এটা এক্স এর সাপেক্ষে এটাকে দেখাতে, মানে এক্স যে আছে এখানে আমাদের কিন্তু এখানে, আচ্ছা এটা এখানে ঠিক আছে, ডেল এক্স ঠিক আছে, ডেল এক্স ঠিক আছে, 1/√g ঠিক আছে, ঠিক আছে, এই 1/√g ঠিক আছে। তার মানে হচ্ছে দেখেন 1/√g ডেল এক্স ঠিক আছে। এটা নিয়ে একটু কাজ করব, এটা আনবো শুধু, √g ঠিক আছে, দেখেন √g ঠিক আছে, দেখেন √g ঠিক আছে, ক্লিয়ার। এখন একটা, আচ্ছা দেখেন আমি একটু কাজ করতেছি এদিকে দেখেন 1/√g del xi, ওকে। এরপর দেখেন এখানে √g ঠিক আছে না, √g বরাবর ঠিক আছে, √g বরাবর ঠিক আছে। আচ্ছা এআই কে আপনি কিভাবে লিখতে পারেন, এআই কে আপনি কিভাবে লিখতে পারেন, জি কনস্ট্রাকশন করে, কনস্ট্রাকশন মানে সংকুচিত করে, আমরা কিভাবে লিখতে পারি, জি
এ আই আনতে হবে না, জি আই, তাহলে উপরে হবে যে, উপরে হবে এ আনতে গেলে এ যে দিলাম, দেখেন যে কন্ট্রাকশন হয়ে এ আই, ঠিক আছে, যে কন্ট্রাকশন হয়ে জির উপর যে আছে আই এর উপর সেটা হয়ে যাবে। তার মানে হচ্ছে ও যে কথা ও সে কথা। আমি কন্ট্রাকশন করলাম, দেখেন তো ও চলে আসছে নাকি, ও চলে আসছে না, জি আই যে চলে আসছে না। আমার থেকে এখন নাবলাফাই ডেলাক্স জানতে হবে। ক্লিয়ার? তো আমি এখানে দেখেন, আমি এখানে ফাই কমা আই কে এ আই ধরেছিলাম, তাই না? ফাই কমা আই কে আমি এ আই ধরেছিলাম। এই ফাই কমা এই তো এই পুরোটাকে ডাইভারজেন্স ঠিক আছে। এই পুরোটাকে আমি কি ধরেছিলাম? এই পুরোটাকে আমি এ আই ধরেছিলাম, তাই না? ওকে, তাহলে তো এখন দেখেন তো, ওকে যদি আমি এ আই ধরি তাহলে 1/√g ডেল এক্স আই, ওরা ঠিক আছে। তাহলে আমি যদি ফাই কমা আই কে এ আই ধরতে পারি, এ আই ধরি, তাহলে এখানে যে জে দিই এ যে হবে না, তার মানে হচ্ছে আমাদের কি হবে? রোড জি আই জে, এজ এর বদল কি হবে? ফাই কমা জে হয়ে গেল, ফাই কমা জে। আমি যদি ওর জায়গায় ওকে যদি এ আই ধরতে পারি তাহলে আমার যে হলে এখানে যে হবে। ক্লিয়ার? এরপর দেখেন 1/√g ডেল এক্স আই, আই সাপেক্ষে, এরপর হচ্ছে রুট জি আই জে, এরপর আমি কি করতে পারি এখানে? এক যে সাপেক্ষে ফাইকে, ও দ্বারা কি বোঝায়? এক যে সাপেক্ষে ফাইকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা এনে ফেললাম, ঠিক আছে? তো আমাদের সেকেন্ড পার্ট অফ প্রুফড। ক্লিয়ার? এখন আমরা থার্ড পার্টটা দেখব। তো আসল ব্যাপার হচ্ছে এখানে ওকে আমি এই যে এআই ধরে নিয়েছি, এটা কিন্তু বই নাই, এটা নিচ থেকে খেয়াল করতে হবে। ক্লিয়ার? তাহলে আপনি কিভাবে মনে রাখবেন? এভাবে মনে রাখবেন, মানে এটাকে এআই ধরে নেবেন। তো এটার মান কত? ডাইভারজেন্স এ এর মান কত? এটাই তো সূত্র, তাই না? এটাই তো সূত্র। তার মানে হচ্ছে এটা বসিয়ে দেবেন। তো এ আই ওকে ধরেছেন, ওকে লিখবেন। তো যে আছে এখানে, যে আছে যেটাই ওর বামে লিখে দেবেন, শেষ। তারপরে বাকি কাজগুলো সেম, এটারও সেম। তো এখানে শুধু বোঝার বিষয় হচ্ছে এজে কে কন্ট্রাকশন কিভাবে করবেন, এই এ আইটাকে কিভাবে কন্ট্রাকশন করবেন। তার মানে হচ্ছে জি আই জে আর এ কোভেরিয়েন্ট জে কি মানে হচ্ছে এ কন্ট্রাভেরিয়েন্ট আই। ক্লিয়ার? শুধু এখানে প্রমাণের সাথে তাল মিলাতে হবে, প্রমাণের সাথে আমাদের দেখতে হবে কি কি আসতেছে। এখন আমাদের লাস্ট পার্ট, এখন আমাদের থার্ড পার্ট। ওকে, থার্ড দেখুন 1/√g প্রমাণ করতে বলছে। 1/√g ওর সাথে ওর কিন্তু মিল আছে না? দেখেন 1/√g, দেখেন ও কিন্তু নাবলাস ফাই স্কয়ারের মান, দেখেন এই ডাইভারজেন্স এ আই মান হচ্ছে ও নাবলাস স্কয়ার ফাই না, সেম। তো আমি চাইলে এখানে নাবলাস স্কয়ার ফাই লিখতে পারি, ঠিক আছে? ওর মান কিন্তু নাবলাস স্কয়ার ফাই। ওকে, তো আপনার বোঝার সুবিধার্থে আপনি এখানে এটা লিখে দিতে পারেন, ঠিক আছে? এটাকে ওর বদল লিখে দিতে পারেন। ক্লিয়ার? আপনি চাইলে সেটা করতে পারেন বোঝার সুবিধার্থে, আপনার বোঝার সুবিধার্থে। তাহলে থার্ড পার্ট, তো থার্ড পার্টও কি ওই নাবলাস স্কয়ার ফাই এর মান বের করতে বলা হয়েছে। তো আমি এখান থেকে বের করে ফেলি, দেখেন আপনারা সাজিয়ে করবেন, বই তো আছে, আমি এখান থেকে করে ফেলি। দেখেন সেম না? দেখেন সেম কিন্তু √0g 1/√g, দেখেন এখানে ডেল এক্স আই কে ডেল আই ধরেছে আর এটাকে ডেল জে ধরেছে। তার মানে হচ্ছে এখানে আমরা কি ধরবো? ডেল এক্স আই কে কি ধরবো?
ডেল আই ধরবো, আর ডেল ডেল এক্স জে কে কি ধরবো, সমান সমান ডেল জে ধরবো। ক্লিয়ার? তার মানে হচ্ছে 1/√g, ওকে ডেল আই ধরবো, তাহলে √g জি আই জে, আর ওকে তো আমি কি ধরেছি, ডেল জে, এরপর হচ্ছে ফাই। দেখেন হয়ে গেল। এটাতে প্রমাণ করতে বলা হয়েছে, তার মানে এটা থেকে আমি এটা প্রমাণ করে দিলাম। টাট পার্ট, এটা হচ্ছে টাট পার্ট। ক্লিয়ার? তাহলে টাট পার্টও শেষ। তাহলে আমাদের দেখেন ইজিলি প্রমাণ করে দিলাম থিওরিটা। তো এটা আমাদের 21 সালে বি পার্ট, সি পার্ট। একটাই তো এসেছে, এটাই মেবি, হ্যাঁ এটাই এসেছে আমাদের। তার মানে হচ্ছে কোন পার্ট এসেছে, তার মানে হচ্ছে এ পার্ট। না না, এটা তো না, এই 19 সালে এসেছে। তো 19 সালে এসেছে, এই তো শুধুমাত্র এইটুকু এসেছে। ঠিক আছে? তো আমাদের বি পার্টের জন্য ওগুলা, যাই হোক, তাহলে পুরোটা আসলে তো আমাদের সি পার্টে দিবে, অথবা বি পার্টে দিতে পারে। এখন আমাদেরকে আরেকটা থিওরি প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভ দ্যাট, আরেকটা থিওরি প্রমাণ করতে বলা হয়েছে, প্রুভ দ্যাট ফাই কমা আই জে সাপেক্ষে সমান সমান ফাই কমা জে আই সমান, মানে ফাই কে আই জে সাপেক্ষে আপনি যে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করেন, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আই জে সমান। ঠিক আছে? মানে জে আই এর সমান। তার মানে হচ্ছে আমরা আগে ফাই আই জে বের করি, ফাই আই জে, ওকে, ফাই কমা আই জে। তাহলে ফাই কমা আই জে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? প্রথম হচ্ছে আপনি এই আই কে উপরে তুলে দেন, ফাই আই লিখবেন, ওকে, জে সাপেক্ষে। কার সাপেক্ষে? জে সাপেক্ষে। চাইলে আপনি একসাথে করতে পারেন, ডান ম্যাটার। তাহলে মাইনাস, এই কমা দিবেন, এখানে আমি কমা দিই নাই। তাহলে এরপর হচ্ছে যেহেতু কন্ট্রাবিলিয়ন, তাহলে আমাদের মাইনাস, তারপর সেকেন্ড সিম্বল। তাহলে এখানে আই জে আছে না, তাহলে আই জে লিখবেন। তো এখানে আমাদের ফাই লিখবেন। তা আপনি এখন এখানে আই জে আছে, একটা নিউ ইন্ডেক্স আনেন, কমা কে, তো এটা এখানে দিয়ে দিব। ক্লিয়ার? তো আবার এলএন এ কাজ আছে না, এলএন এ কাজটা কি, আবার কি করা, ডেল এক্স আই, মানে আই সাপেক্ষে করা ফাইকে। তো ফাই হয়ে যাবে, তো এক্স আই আমি নিচে নিয়ে আসলাম, এক জে মাইনাস, ওকে, দেখেন আমি একসাথে করে ফেললাম। তারপর হচ্ছে কে আই জে, তো এগুলো বুঝলেন, নিজেই যেভাবে ইচ্ছে সেভাবে করে ফেলতে পারবেন। ও মানে কি, ডেল ফাই ডেল এক্স কে। ক্লিয়ার? বই হয়তো একটু ভেঙে করেছে, দেখে নেবেন, আমি ইজিলি প্রমাণ করে দিয়েছি। তাহলে একটা হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা, এখানে ডেল স্কয়ার আসবে, তো যেহেতু ফাই সাপেক্ষে করলাম, আবার ডেল স্কয়ার আসবে না, আগেরটা তো আনছিলাম, হ্যাঁ, এখানে ডেল স্কয়ার আসবে। ক্লিয়ার? এখানে ডেল স্কয়ার আসবে। তাহলে তারপর হচ্ছে আমাদের ফাই কমা জে আই, তো এটাও সেম খাতাতেই দেখেন জে আই, তারপর হচ্ছে ফাই কমা জে কে এক্স এর সাপেক্ষে। তারপর এখানে আমাদের কি হবে, এখানে যেটা আনলাম আগে যেভাবে বললাম, এখানে আমি নিউ ইন্ডেক্স আনলে এখানে সেটা হবে, আর এখানে জে আই, এরপর হচ্ছে আমাদের ওকে বাংলাম ডেল এক্স আই, ডেল এক্স আই, এরপর হচ্ছে ফাই কে আবার জে সাপেক্ষে আলাদাভাবে লিখলাম, তো ডেল স্কয়ার ফাই, এই তো চলে আসলো। ক্লিয়ার? তো এটা যে মান, এটা সেম মান না, তাহলে সমান সমান মান।
তার মানে হচ্ছে আমরা প্রমাণ করে দিলাম। ক্লিয়ার? আমরা প্রমাণ করে দিলাম। তো দেখে নেন, এগুলো বি পার্টের জন্য ইম্পর্টেন্ট। এরপর আমরা নিউ চ্যাপ্টারে চলে যাব। এগুলো আমাদের শেষ। এরপর আমি আরেকটা অঙ্ক দেখাই। তো এরপর আমরা ডিসি, তারপর অনেক ধরনের থিওরি আছে ইম্পর্টেন্ট, যেগুলা অবশ্যই আসবে সি পার্টে। তো ওই চ্যাপ্টারে চলে যাব। এগুলো দেখি শেষ করে দিতে পারি নাকি। ফাইন্ড, আচ্ছা এটা খাতা থেকে দেখিয়ে দিই। দেখেন বলা হয়েছে ফাইন্ড কোভেরিয়েন্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কিউ। তার মানে হচ্ছে এক্স কিউ সাপেক্ষে আপনি একটা কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, মানে ফাইন্ড আ কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বের করেন কার সাপেক্ষে? এক্স কিউ সাপেক্ষে আপনি কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বের করেন কোত্থেকে? অফ দ্য টেন্সর এইগুলা থেকে। তো এ জে কে, তার মানে হচ্ছে এই এ কি জে কে, এই জে কে, তার মানে হচ্ছে কমা দিয়ে আপনাকে এক্স কে সাপেক্ষে না কে সাপেক্ষে। আরেকটা কি বলা হয়েছে? আরেকটা হচ্ছে এ আই জে কে, এটা হচ্ছে মিক্সড টেন্সর, তাই না? এটা হচ্ছে মিক্সড টেন্সর, এটা কেউ কে সাপেক্ষে, ঠিক আছে? এটা কেউ কে সাপেক্ষে। তার মানে হচ্ছে দেখেন এক্স এ জে কে কে কিউ সাপেক্ষে কত বলা হয়েছে, এভাবে লিখবেন। তো এখন আপনি অনেক ধরনের কিন্তু আমি অঙ্ক করে এসেছি, এটাকে অলওয়েজ কিউ সাপেক্ষে, তাই এক্স কিউ, আর এটা বরাবর উপরে, ঠিক আছে? তারপর হচ্ছে যেহেতু এটা কন্ট্রাভেরিয়েন্ট প্লাস আসছে, এরপর সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল, তারপর জে এর সাথে কিউ নেন, জে এর সাথে কিউ কোনাকুনি, এরপর এদিকে যে কে এ পাশে লিখবেন। এখন যেহেতু নিউ ইন্ডেক্স এস আসতেছে, এদিকে এস, এরপর আবার প্লাস, কারণ কন্ট্রাভেরিয়েন্ট। আবার কে এর সাথে কিউ নেন, কে এর সাথে কিউ, ক্লিয়ার? কে এর সাথে কিউ নিলে আমার এখানে এ লিখবেন। এরপর আমাদের কে এর সাথে কিউ নিলাম, এখন জে বরাবর এদিকে লিখবেন, এদিকে যেটা নিউ ইন্ডেক্স আনবেন সেটা এই পাশে বসিয়ে দিবেন। এগুলো তো আমরা দেখে এসেছি, বারবার বলতেছি। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, দ্য কোভেরিয়েন্ট ডেরিভেটিভ ডাব্লিউ টু এক্স কিউ অফ দ্য টেন্সর এ জে কে উইথ রেসপেক্ট টু আই, এটা ওকে। এরপর হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, এবার মিক্সড টেন্সরকে কিউ সাপেক্ষে করব, তার মানে হচ্ছে এটাকে কিউ সাপেক্ষে করব। এই প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে, ওই মিক্সড টেন্সরটাকে এক্স কিউ সাপেক্ষে, তার মানে হচ্ছে এইভাবে লিখা যায়, তাই না? এগুলো আমরা দেখে এসেছি। তার মানে হচ্ছে এই পুরাটাকে এক্স কিউ সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং। এখন কন্ট্রাভেরিয়েন্ট আছে, কোভেরিয়েন্ট আছে, তো আগে আই কিউ নিচ্ছি, তাই প্লাস আই কিউ। তো এদিকে যেটা নিউ ইন্ডেক্স আনবো, জে এর মতো আছে, এদিকে যেটা নিউ ইন্ডেক্স আনবো সেটা এই পাশে বসবে, ঠিক আছে? তো এখন হচ্ছে কোভেরিয়েন্ট, যেহেতু জে কিউ আনতেছি, জে কিউ এই যেহেতু এ বরাবর আছে, তাহলে আমরা জে কিউ লিখবো। এরপর হচ্ছে আই জায়গায় ঠিক থাকবে, এদিকে যেটা নিউ ইন্ডেক্স আনবো সেটা এই পাশে বসে যাবে, শেষ, ক্লিয়ার? এরপর এখানে একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখাই। find the covariant derivative, এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি, কারণ আমরা নিউ চ্যাপ্টারে চলে যাব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো অবশ্যই সি পার্টের জন্য লাগবে, অবশ্যই আসবে। ডেরিভেটিভ অফ দ্য প্রোডাক্ট অফ মিক্সড টেন্সর, তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে কাদের প্রোডাক্ট? দ্য মিক্সড টেন্সর। তো মিক্সড টেন্সরটা কিরকম? দ্য মিক্সড টেন্সর এ আই জে, এরপর হচ্ছে বি কে এল এন, ক্লিয়ার? এটা এই মিক্সড টেন্সরটা কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে, তো এটা একটা মিক্সড টেন্সর না? এটা যদি মিক্সড টেন্সর হয়, আপনি এখানে দেখেন তো এখানে কন্ট্রাকশন করা যাচ্ছে না, তার মানে হচ্ছে আপনি এখানে সলিউশন লিখেন, তাহলে আপনি এটাকে কি কন্ট্রাকশন যেতে করতে পারছেন না। তো আমরা এগুলো শিখিয়েছিলাম, এ আই জে বি ইনার প্রোডাক্ট নামে একটা আমরা মানে গুণন বিধি। তার মানে হচ্ছে গুণন বিধিটা কিরকম, নিউ একটা আপনি টেনশন আনবেন, তারপর হচ্ছে আই কে এল, যেহেতু এখানে কন্ট্রাকশন করা যাচ্ছে না, তারপর হচ্ছে জে এম, ঠিক আছে? এটাকে আপনি এভাবে লিখতে পারেন, তাই না? এগুলো আমরা শিখে এসেছি, তাই বিস্তারিত আর বলতেছি না। তাহলে এটা আমরা দেখলাম, তাহলে ইনার প্রোডাক্ট, ওকে। তাহলে বাই ডেফিনেশন, এখন ডেফিনেশন অনুসারে আমরা
বলা হয়েছে এটাকে আমাদের আচ্ছা এটাকে আমাদের কোভেরিয়েন্ট ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু WR2 XQ, মানে XQ সাপেক্ষে এটাকে আমাদের কি করতে বলা হয়েছে, XQ সাপেক্ষে এটাকে আমাদের মিক্সড অ্যান্সারটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে এটা প্রশ্নটা আমাদেরকে দেখে আগে এই দেখেন এটা হচ্ছে 2008-এ, এটা হচ্ছে 2010-এ। এই তো এটা XQ সাপেক্ষে এটাকে সহচর অন্তরজ সমীকরণ নির্ণয় করো, তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ নির্ণয় করো। তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ মানে হচ্ছে নিচে কিউ দিতে হবে, ঠিক আছে, নিচে কিউ দিতে হবে। তার মানে হচ্ছে আমাদেরকে এটার কোভেরিয়েন্ট ডেরিভেটিভ করতে বলা হয়েছে XQ সাপেক্ষে। তো এখন আমি কি লিখবো, এখন আমি যা লিখলাম DKLM লিখলাম কমা দিয়ে কিউ, এইভাবে এটাই হচ্ছে আমাদের আপনার কোভেরিয়েন্ট ডেরিভেটিভ কিউ সাপেক্ষে। ক্লিয়ার? এই পুরাটা মিক্সড অ্যান্সারটাকে এইভাবে করতে হবে। তাহলে এখন এটাকে আপনি কি ধরে নিয়েছিলেন, সি। তাহলে সি হলে তো ভেতরটা হচ্ছে IKL, যে আপনি চাইলে একসাথে কিন্তু করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো চাইলে এইভাবে করতে পারেন, চাইলে আপনি এখান থেকে কিন্তু করে ফেলতে পারেন, কিন্তু তখন কিন্তু সমস্যা হবে। যার কারণে এটাকে আমরা ইনার করে একসাথে করে ফেলে, ইনার প্রোডাক্ট করে এরপর আমরা কিউ সাপেক্ষে করলাম, নিউ একটা কি আনছি সি টেন্সর এনে এরপর আমরা সংকুচিত করে এটাকে আমরা কি করে ফেললাম, এটাকে আমরা এখন কিউ সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করব। ক্লিয়ারই? এটাকে আমরা এখন কোভেরিয়েন্ট ডেরিভেটিভটা নির্ণয় করব। তো কোভেরিয়েন্টের ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করব, তার মানে হচ্ছে কিউ সাপেক্ষে এই পুরোটাকে করব প্রথম। তো কিউ সাপেক্ষে পুরোটাকে করব, কিউ সাপেক্ষে কাকে করব, পুরোটাকে করব, তাই না? তাহলে CIKL তারপর হচ্ছে জেন, এটাই তো আমরা অনেক ছোট ছোট করে এসেছি, এখন হচ্ছে বড় করতেছি। তাহলে সেম তো কাহিনী তো সেম। তাহলে এরপর হচ্ছে আমাদের কি নিব, আগে আমরা কি, যেহেতু আমাদের কিউ সাপেক্ষে কত বলা হয়েছে, তার মানে কিউ সাপেক্ষে প্রথম এই পুরোটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলাম। এখন আমি প্লাস দিচ্ছি, কারণ প্রথম হচ্ছে আমি কাকে নিচ্ছি, আইকিউ নিচ্ছি, ঠিক আছে, আইকিউ নিচ্ছি, কন্ট্রাভেরিয়েন্ট আইকিউ নিচ্ছি। তাহলে এই IQ কোনাকুনি নিলাম, ঠিক আছে, IQ নিলাম। এরপর এখানে কি লিখলাম, সি লিখলাম। তো IQ লিখলাম, তাহলে আই এর জায়গায় আর এগুলো ঠিক থাকবে, KL ঠিক থাকবে, আর এখানে JMO ঠিক থাকবে, তাই না, JMO ঠিক থাকবে। তাহলে কিউ সাপেক্ষে করলাম, এখন নিউ ইন্ডেক্স আপনি কি আনতে চাচ্ছেন, এস আনতে চাচ্ছেন, তাহলে এস। ক্লিয়ার? এরপর হচ্ছে তো এখন আমাদের কাছে বাকি না, আই এর সাথে কিউ নিলাম, কে এর সাথে এখন কিউ নিব প্লাস, তারপর হচ্ছে কে এর সাথে কিউ নিলাম, ঠিক আছে। এখন কে এর সাথে যদি আপনি কিউ নেন তাহলে কে, তাহলে IL ঠিক থাকবে, IL ঠিক থাকবে। এখন আপনি কি নিবেন, এখন আপনি JMO ঠিক থাকবে না, JMO ঠিক থাকবেন। এখন আপনি এখানে এস নেবেন, এখানে এসটা বসিয়ে দেবেন। ক্লিয়ার? তারপর হচ্ছে সেম নিবেন, সেম ইন্ডেক্স নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনি কি নেবেন, এখানে আপনি আবার এই তো এল এর সাথে কিউ নেবেন, এল এর সাথে কিউ নেবেন, আই এর সাথে কিউ নিলাম, কে এর সাথে কিউ নিলাম, এল এর সাথে কিউ নিচ্ছি, এল এর সাথে এখন কিউ, তারপর আবার সি লিখলাম, তাহলে এল, তাহলে আই কে তারপর হচ্ছে JM, নিউ ইন্ডেক্স আনতেছেন এস, তাহলে এখানে এস বসিয়ে দেন, এস। ক্লিয়ার? এরপর হচ্ছে এখন মাইনাস আনবেন, কেন মাইনাস আনবেন, কারণ এখন আপনি কোভেরিয়েন্ট গুলো নিচ্ছেন, ঠিক আছে, এখন আপনি কোভেরিয়েন্ট নিচ্ছেন, তাহলে JM, তাহলে এখন হচ্ছে সি, তারপর হচ্ছে কি এই সি কোভেরিয়েন্ট JM নিলেন না, হ্যাঁ জে কিউ, তাহলে এখানে জে কিউ নিচ্ছেন না, তাহলে জে কিউ নিচ্ছেন, তাহলে এখানে এম ঠিক থাকবে, আপনি এখানে এস নিচ্ছেন, এখানে এস বসিয়ে দেন। ক্লিয়ার? এরপর হচ্ছে আবার মাইনাস আসবে, কারণ এখন এম কিউ নেবেন, তাহলে এই এম কিউ নিলেন, তারপর হচ্ছে এম কিউ নেওয়ার পর এখানে সি দিলেন, তাহলে এখানে জে থাকবে, এখন এখানে এস দিচ্ছেন, এখানে এস লাগবে। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের হয়ে গেল। এখন আপনি সি এর জায়গায় ওকে বসিয়ে দেন, সি এর জায়গায় সির জন্য তো ওকে ধরছেন, তাই না, সির জন্য তো আমাদের সি মানে কে, এই পুরোটা না, মানে কে আমাদের সি মানে কে, ওই তো CIKL JM মানে ওই তো পুরোটা না। তো এখন দেখেন তো ও এখানে বসিয়ে দেন এই ডেল এক্স কিউ, তারপর হচ্ছে এখানে কি বসাবেন বলছি, CKIKLM না। তো এখন দেখেন আপনি কিভাবে
বসাবেন এই দেখেন CIK, তার মানে হচ্ছে দেখেন CIKL আর JM না, এই IKL JM, তার মানে হচ্ছে IJ AIJ। তো এখানে CIKL আর JM আছে নিজে কোভেরিয়েন্ট মিক্সড টেন্সর, তার মানে হচ্ছে এখানে I আছে, এখানে J আছে, এটা একটা আমাদের আলাদা টেন্সর। আবার B এরপর হচ্ছে দ্বিতীয়টা, এরপর হচ্ছে এখানে একটা এই প্রথমটা, নিচের প্রথমটা, আর এখানে দ্বিতীয়টা, তার মানে হচ্ছে BKLM। তা আমরা সেভাবেই এখানে এটাকে ভাঙবো। কি নেবেন IJ একটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক, তাই না? আর বি টেন্সরটা হচ্ছে তিনমাত্রিক। তো বি টেন্সরটা তিনমাত্রিক KLM ক্লিয়ার? এই নিয়ে ফেললাম। এরপর হচ্ছে প্লাস। ওকে, এরপর হচ্ছে আমি সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল দিলাম SQ। এটাকে সেম প্রথম হচ্ছে দ্বিমাত্রিক ট্রান্সফার করেন S, এরপর হচ্ছে J হবে না, SJ, এরপর B, তারপর হচ্ছে KLM। ক্লিয়ার? KLM। ওকে, তারপর আবার কি করবেন? এখানে হচ্ছে প্লাস, এরপর হচ্ছে আমাদের KSQ, এরপর হচ্ছে এখানে আপনি এটাকেও কি করবেন? এটাকে আপনি সেম ভাবে দুইটা টেন্সর দিয়ে করবেন। একটা হচ্ছে দ্বিমাত্রিক I, এটাকে করা শেষ, এবার হচ্ছে এটাকে, তারপর হচ্ছে I, তারপর হচ্ছে J, তারপর হচ্ছে B, SLM। ক্লিয়ার? SLM। তারপর হচ্ছে এভাবে করে আপনি এটাকে করবেন সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল LSQ, এরপর IJ আর B হচ্ছে তিনমাত্রিক KSM। ক্লিয়ার? এরপর হচ্ছে আপনি এইবার এই দুইটা না, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, এরপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে SJQ, তারপর হচ্ছে আমাদের এখানে সি, এখানে তো এগুলো লিখি নেই, এই KLM এগুলো ঠিক থাকবে না, KLM এগুলো ঠিক থাকবে, IKL এগুলো তো কোনো কাঁচা নেই, IKL এগুলো তো ঠিক থাকবে, তাই না? IKL, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে CIS, তারপর হচ্ছে না AIS, তারপর হচ্ছে BKLM, তাই না? হ্যাঁ, ঠিক আছে, BKLM। তারপর হচ্ছে মাইনাস সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল SMQ, তারপর হচ্ছে আমাদের এটাকে দেব, I দেব, এটা J দেব, তারপর হচ্ছে এটা BKLS। ক্লিয়ার হয়ে গেল। এখন আপনি এখান থেকে কি করবেন সেটা হচ্ছে দেখার পালা। ঠিক আছে, এখন আপনি এটাকে কি করবেন সেটা হচ্ছে দেখার পালা। এখন এখান থেকে সমান সমান, এখন দেখবেন কি করতেছি, এই লাইন থেকে আমি কি করতেছি। তাহলে এটাকে আপনি উপরে তুলে দেন, এটাকে আপনি উপরে না তুলেও একটা কাজ করে সরাসরি করে ফেলেন। দেখেন এটা হচ্ছে BKLM এর মান, এটা হচ্ছে KLM এর মান না, এটা হচ্ছে BKLM, এটা হচ্ছে BKLM এর মান, তাই না? তাহলে আমরা এগুলোকে এক পাশে নিয়ে আসতেছি। তাহলে আপনি কি করতে পারেন, ডেল AI AJ, তারপরে এক ব্র্যাকেট, তারপর হচ্ছে ডেল XQ, তারপর হচ্ছে এখানে আমাদের প্লাস সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল ISQ SJ, তারপর হচ্ছে আমাদের মাইনাস, তারপর হচ্ছে SJQ AIS। ওকে, তারপর হচ্ছে আমাদের A দিয়ে দিলাম, এরপর হচ্ছে BKLM কমন নিয়ে ফেললাম। ক্লিয়ার? এরপর হচ্ছে দেখেন আমাদের এখানে আর কি আছে, BKLM BSLM, ঠিক আছে, BSLM, হ্যাঁ, আর তো যাচ্ছে না মনে, তাই না? BSLM, আর কি হচ্ছে, আর তো হচ্ছে না, এটাকে অন্যভাবে দিই, এটা হচ্ছে BSLM, আর তো মনে হয় হবে না, আর কি হবে, BKSM BKLM BKLS,
তাহলে এক কথা কমন নিলাম, তাই না? SJS, তারপর হচ্ছে আমাদের আছে AIJ, আচ্ছা ওকে লিখবি প্লাস AIJ, তারপর হচ্ছে প্লাস AIJ, এখানে হচ্ছে তারপর AIJ BSLM, SLM এখানে তার নাই, 1 2 3টা আছে। ওকে, খাতা থেকে একটু দেখি। আচ্ছা AIJ মিল আছে না? হ্যাঁ AIJ, ওকে হ্যাঁ AIJ। আচ্ছা এখানে দেখেন এবার BLSM না, এবার হচ্ছে AIJ, তারপর হচ্ছে প্লাস এই প্লাস এই দেখেন এই AIJ ঠিক আছে, কন্ট্রাভিডেন্ট AIJ। তারপর হচ্ছে আমাদের কি কে থাকবে, তারপর হচ্ছে আমাদের এখানে নিয়ে নিলাম, হ্যাঁ নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে AIJ, ওকে নিলাম। কি মিস্টেক করলাম, এখানে del xq, তাই না? এখানে কি মিস্টেক করলাম, সবই তো ঠিক আছে। আচ্ছা এখানে একটা লাইন করার বাকি ছিল, দেখেন এটা মানে কি, এখানে আরেকটা লাইন করি আমি তাহলে বুঝবেন। এটা না করেন, এখানে আরেকটা লাইন করি আমি, দেখেন del xq, তার মানে হচ্ছে এটা আপনি প্রথম এটাকে গিয়া করেন যেহেতু xq সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং, তাহলে xq সাপেক্ষে যেহেতু পার্শিয়ালি আমাদের ডিফারেন্সিয়েটিং, তাহলে এখানে i এই যে তারপর হচ্ছে একবার ওকে টিক রেখে, কাকে টিক রেখে, BKLM কে টিক রেখে ওকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলাম ফার্স্টটাকে, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে আমার এখানে আইজে কে টিক রাখলাম, আইজে কে টিক রেখে ওকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং কাকে, BKLM কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং। ওকে, তো এই কাজটা করা লাগবে। তারপর হচ্ছে আমার এখানে সবগুলো সেম, ISQ, তারপর হচ্ছে ASJ BKLEM, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে কে, তারপর হচ্ছে আমাদের এখানে KSQ AIJ, তারপর হচ্ছে BSLEM প্লাস, তারপর হচ্ছে আমাদের LSQ AIJ, তারপর হচ্ছে BKSM এই লিখে ফেললাম। ওকে, তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা ওকে লিখবো মাইনাস SJQ AIS BKL
মাইনাস এস এম কিউ এ আই জে বি কে এল এস লিখে ফেললাম। এখন দেখেন, এখন এখান থেকে আমাদের আগের মতো এই আমাদের বি কে এল এম আছে না, বি কে এল এম, তারপর হচ্ছে বি কে এল এম, তারপর আরেকটু কোথায়, এই তো ওদিকে কমন নিয়ে ফেলি। ক্লিয়ার? তাহলে দেখেন এখানে বি কে এল এম ডেল এ আই জে ডেল এক্স কিউ, তারপর হচ্ছে প্লাস আই এস কিউ এ এস জে, তারপর হচ্ছে মাইনাস সেকেন্ড ক্রিস্টাল সিম্বল এস জে কিউ, তারপর হচ্ছে আমাদের এ আই এস, এই তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বি কে এল এম, ওদিকে কমন না, বি কে এল এম, বি কে এল এম, বি কে এল এম কমন, তারপর হচ্ছে আমাদের এই মাইনাস, তারপর হচ্ছে এ আই জে কমন, এই প্লাস প্লাস আছে এ আই জে কমন নিলাম। ক্লিয়ার? এ আই জে এখন কমন নিলাম, তাহলে এ আই জে যদি কমন কি থাকবে, ডেল বি কে এল এম ডেল এক্স কিউ, ডেল এক্স কিউ, এরপর হচ্ছে বাকিগুলো সব না, তারপর হচ্ছে আমাদের নিয়ে নিলাম, এরপর হচ্ছে আমাদের ওকে এই এ আই জে আছে, এখানে আমাদের এ আই জে আছে, তারপর হচ্ছে আমাদের প্লাস, তারপর হচ্ছে সেকেন্ড ক্রিস্টাল সিম্বল কে এস কিউ, কে এস কিউ, তারপর হচ্ছে বি এস এল এম, ওকে, তারপর হচ্ছে কি আছে আর এই তো এই আইজার একটা আছে, এই আইজার একটা আছে দিকে। তাহলে আমরা এখন এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে প্লাস সেকেন্ড ক্রিস্টাল সিম্বল এল এস কিউ, তারপর হচ্ছে বি কে এস এম, বি কে এস এম, এরপর হচ্ছে আরেকটা কোথায়, এই তো আরেকটা এখানে, তাহলে মাইনাস, তারপর হচ্ছে কে সেকেন্ড ক্রিস্টাল সিম্বল এস এম কিউ, এস এম কিউ, তারপর হচ্ছে আমাদের এ বি, বি বি কে এল এস, বি কে এল এস, শেষ। এরপর কে এই তো কমন তো এখানে নিয়ে ফেলছে, তাই না? তাহলে আমাদের দেখেন, তাহলে আমাদের পুরোটাই শেষ, তাহলে আমাদের এখানে পুরোটাই শেষ। ঠিক আছে, এখান থেকে যা যা করলাম তা লিখে ফেললাম। এখন দেখেন কি করবেন, এখন হচ্ছে আপনার কাজ, এখন কিচ্ছু নাই, ও মানে কে, ও মানে কে দেখেন তো, তো ওর একটা সূত্র আছে এই পুরোটার, তাহলে এটাকে আমি লিখতে পারি এ কন্ট্রাভেরিয়েন্ট এ আই কন্ট্রাভেরিয়েন্ট আই কোভেরিয়েন্ট জে, তারপর হচ্ছে কমা কিউ, এরপর হচ্ছে ও বি কে এল এম প্লাস এই প্লাস, তারপর দেখেন তো ওর এখানে কি আছে, এ আই জে আগে লিখে ফেললেন কমনটা, এ আই জে এই কমনটা লিখে ফেললেন, এরপর ওর একটা সূত্র আছে, ওর সূত্রটা কি কে এল এম, তাহলে বি কে এল এম কার সাপেক্ষে, কিউ সাপেক্ষে, কিউ সাপেক্ষে। ক্লিয়ার? তাহলে দেখেন হয়ে গেল, তাহলে আমার এই কে এল এম বি আর কার সাপেক্ষে, কিউ সাপেক্ষে। ক্লিয়ার? তাহলে দেখেন যেটা আমাদের বলা হয়েছে যে বই হচ্ছে বই কি বলা হয়েছে, যেটা আমাদের বইয়ে এখানে এই অন্তরজ সহগ নির্ণয় করে, অন্তরজ সহগ, তার মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরজ সহগ নির্ণয় করতে বলছে, ফাইন্ড দা কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, তার মানে হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ নির্ণয় করতে বলা হয়েছে, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ নির্ণয় করে ফেললাম। ওকে, তো দেখে নেন একেবারে ইজি, শুধু এখানে একটু কেয়ার রাখতে হবে, মানে এটাকে আবার কি করতে হবে, এখান থেকে যেহেতু এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, সেহেতু এখানে করা লাগবে। ক্লিয়ার? সেটি হচ্ছে কাজ, আর কিছু না, আর বাকি সব সেম। তাহলে আজকে পর্যন্ত, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট অধ্যায়টা শুরু করব।